এরকম হাঁড়িতে জল বসিয়েছি। এই যে চাল দিয়ে দেবো, এই যে ডাল দেবো এই ঘটিতে, আর আলু ভাতে দেবো। দেখ, গাছের আম দিয়ে টকের ডাল হবে আর আলু ভাতে হবে। তো আমটা পেরে আনি। তো দেখো বন্ধুরা, হাঁড়ি জল তো গরম হয়ে গেছিলো, চাল দিয়ে দিয়েছে আর ঘটি করে ডাল দিয়েছে। এরকম আলু রেখেছি, আলুটাও দিয়ে দেবো ভাতে। অনেক সবজি আছে, কালকে তো বাজার করে নিয়েছি, অনেক সবজি আছে কিন্তু তো দেখো গরমে কালকে তো হয়েছে সবজি খাওয়া, ওই জন্য আজকে একদম প্লেন রান্না হচ্ছে। তো ভালো লাগে না গরমে সবজি মশলার তরকারি খেতে, আজকে ওই জন্য ডাল হচ্ছে আর ডিম ভাজা আর মানে আলু সিদ্ধ। জানি না কিছু হবে নাকি, দেখি ভাবছি কুমড়ো আছে একটু ভাজা করে নেবো। তো দেখি কি করি। তো এবার ঢাকা দিয়ে দিই। আর এই কুমড়োটা বার করেছি, কালকে তো বাজার করে নিয়েছিলাম, তো ভাবছি এখান থেকে নিয়ে একটু ভাজা করে নেবো। তো দেখি রান্না করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। যাই দেখি নিচের দিক থেকে একটা আম পাড়ি। দেখো লঙ্কা একটাই পারবো। দেখো পারি। একটাই নিয়েছি, তো এটাই বড় হয়েছে। টক ডাল করে এখানে একটা পড়েছে, এখানেও একটা পড়ে আছে। এই দেখো একটা পড়েছে, মানে পড়ছে একটু এরকম। তো যাই হোক, এটা খানটা বাদ দিয়ে নিয়ে নেবো। দেখো বন্ধুরা, বাজার করে এসে বেশি তো রান্নার চাপ নেই, কি হবে সেটা তো তোমাদেরকে বললাম। তো এই সবজিগুলো রেখে দেবো মানে সবজির বাক্সটায়, তাই জন্য বসে পড়েছি। এগুলোকে তুলি। আর দেখো বৌমা কেচে এসেছে, এসে তারপর গ্লুকন্ডির জল করেছে, আমাকেও দিয়েছে। আর এই যে খেয়ে নাও, গুলে গেছে, আমিও খেয়ে নিই, খেয়ে নাও। এই যে আমাকেও দিয়েছে। শেষ হয়ে গেলে মা এবার এই ম্যাঙ্গোটা নিয়ে আসবে। আচ্ছা, গ্লুকন্ডির ম্যাঙ্গোটা ঠিক আছে, ওই জন্যই তো ছোটো এনেছি, যাতে কায় লেবুর পাতি লেবুর লেবুর যেটা হয় ওইটা, নিম্বু কমলা পানিটা খাওয়া লেবুরটা। হয়ে যাচ্ছে, হ্যাঁ অরেঞ্জটা খাওয়া যাবে, ম্যাঙ্গোটা। ঠিক আছে, এটা শেষ হয়ে যাক তারপর নিয়ে আসবো। দেখো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, একটু রেস্ট করব, তারপরে যাব মেলা দেখতে। তো দেখো বন্ধুরা, তো মানে সিঁড়ির তলায় রান্নাঘর, একটু হাওয়া ঢোকে না, খুব গরম। তো যাই হোক, রান্না করার সময় তো একটু কষ্ট করতেই হবে। তো বৌমা রোজ রান্না করে, আজকে বৌমা কাচাকুচি করছিল, তাই আমি রান্না করছি। প্লেন রান্না হচ্ছে, তাই ইয়ে করছি। তো দেখো, সব হাতের থেকে আলু তুলে রেখেছি, লঙ্কা পেঁয়াজ ভেজে মাখবো। আর এই দেখো কুমড়ো কেটে রেখেছি, এটা ভাজা হবে। আর এটা দেখো ডাল হচ্ছে। এই দেখো এরকম আঠি হয়ে গেছে জানো তো আমি। যে আম দুটো পড়ে গেছিলো, ওই দুটো একটু কালার কালার এসে গেছে, মানে পাকা পাকা হয়ে গেছে। ওই দেখো ওইটা হলুদ হলুদ লাগছে। তিনটে আমি দিয়ে দিয়েছি, যেগুলো কালার এসে গেছে পাকা পাকা হয়ে গেছে, ওইগুলো তো মিষ্টি হবে, তাই জন্য ডালটা তো টক হবে না, ওই জন্য বেশি করে দিয়ে দিয়েছি। তো যাই হোক, ডালটা তো ফুটে গেছে, নামিয়ে নেবো, দিয়ে লঙ্কা পেঁয়াজ ভেজে কুমড়োটা ভেজে নেবো, হয়ে যাবে আজকের মতো রান্না। তো দেখো নামিয়ে নিই। হ্যাঁ, বাজার করলাম তো। তো দেখো বন্ধুরা, কুমড়ো ভাজা হচ্ছে, তো হয়ে গেছে ভাজা, একটু বেশি তেল হয়ে গেছে। যেগুলো হয়েছে ওগুলো তুলে নিই। তো দেখো বন্ধুরা, রান্না তো হয়ে গেছে। তো দেখো কী কী রান্না হয়েছে। এই দেখো
এখানে ভাত যে বড় হাঁড়ি আর কম ভাত, এই যে এখানে ঠান্ডা করতে দিয়েছি ছেলের জন্য ভাত। আর দেখা হচ্ছে আলু ভাতে, আর এখানে হচ্ছে টক ডাল। আর দেখো এই দেখো এখানে হচ্ছে কুমড়ো ভাজা, আর দেখো ডিম ভাজা, ঢাকা দিয়ে দিই। আর এটাই হচ্ছে, এটা আশা দিয়েছে এটার তরকারি, ওকে একটু টক ডাল দিয়েছি, ওর আমাকে তরকারি দিয়েছে। আমাদের ওই যে তরকারি পাল্টাপাল্টি হয়। তো চলো এবার খাওয়া দাওয়া হবে। দেখো বন্ধুরা ছেলে খাচ্ছে, যে বৌমারা ভাত দিয়েছি না, যে তোমার যাই হোক খাবারটা খেয়ে নিই। কুমড়ো ভাজা দেখো বন্ধুরা, ছুটে গেছিলাম শ্রীরামপুরে। শ্রীরামপুর থেকে কী কেনাকাটি করেছি দেখো, গেছিলাম একটা ওষুধ আনতে, ওষুধও এনেছি। তারপরে দেখো কী নিয়ে এসেছি, একটা টিভি পেয়েছি, যে নাতি আছে না, টিভি সব নিয়ে তো ফেলে দেয়। আনছিলাম দুটো, কী আর বলবো, দুটোই কিনতে গেলাম, দোকানওয়ালা বলছে একটাই হচ্ছে। তো যাই হোক একটাই নিলাম। আর একটু মিক্সির ঢাকাটা এই জায়গাটা ছিঁড়ে গেছিলো, আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এই জায়গাটা নিয়ে এলাম। তখন এটাও নিয়ে যেতে হয়েছিল। বৌমা নিয়েছে ফেস ওয়াশ, ওষুধের দোকান থেকেই নিয়েছি এটা বৌমার জন্য। আর এই যে ওষুধ, এই ওষুধগুলোই আনতে গেছিলাম। তো যাই হোক মনে হলো। আর দেখো বন্ধুরা সব থেকে একটা খুশির খবর, মানে বিহারের বিয়ে বাড়ি থেকে একটা নিমন্ত্রণ এসেছে, মেয়ের কৃষ্ণপুর মন্দিরের বিয়ে বিহারের পাটনায়। সেখানে যাবো, টিকিটও হয়ে গেছে, জনশতাব্দী এক্সপ্রেসে টিকিট হয়েছে। তো যেদিনকে যাবো সেদিনকে তোমার সাথে শেয়ার করবো। ওখানে শ্রীরামপুর যাওয়া, একটা তো ওষুধ আনতে, আর একটা হচ্ছে একটু কেনাকাটি করতে। বিয়ে বাড়ি যাওয়া মানে কিছু কেনাকাটি করতে হয়, তো আমি কিছু কিনেছি। একটু দামের জিনিস কিনে নিই বন্ধুরা, যেরকম আমার মানুষ সেরকম কিনেছি। এইটা কিনেছি মানে আমার জন্য। তো কেমন হয়েছে, আমি মানে খুব মানে সাধারণই সাজি, একটু ভাবলাম একটা কিনি, ভালো লাগবে। তো এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। বিয়ে বাড়িতে কতগুলো কিনেছি কী আছে দেখি। হচ্ছে লিপ বাম, আমি তো খুব মানে গাঢ় করে লিপস্টিক লাগাই না, তবু একটু যদি মানে ফাটা ফাটা মনে হয় একটু, তখন একটু লাগাবো। এটা ভেবে নিয়েছি। আর দেখো হচ্ছে সিওরি থেকে নিয়েছি। চুড়ি নিয়েছি, ছোটো ছোটো তো পরি সবসময়, চারটে চুড়িগুলো নিয়ে পরি, এটা দুটো নিয়েছি। নিয়েছি টিপের পাতা, এটা নিয়েছে বৌমা, বৌমা নিয়েছে এটা। কেমন হয়েছে আমাদের মার্কেট অবশ্যই কমেন্টে জানাবে। কি দেখাও নিয়েছি, কেমন হয়েছে এটুকুই ছিল আজকে মার্কেট। তো এখানে মার্কেটটাই শেষ হলো দেখানো। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। টাকা এখন যাবো। দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে কলমি শাক। এখানে তো একাটি কলমি শাক নিয়ে এসেছি, তো দেখো সব বাদ গেছে। অনেক তো সবজি এনেছিলাম, ওই জন্য কোনটা কবে করবো, ওই জন্য শাকটাও করা হয়নি। আর দেখো ফ্রিজে ছিল, তাও এরকম হয়ে গেছে, এগুলো সব বাদই গেল। আর এটা নিতে পেরেছি এটুকু। তো এইটুকু শুধু শাকটা তো ভাজলে হবে না, তো ঝিঙে দিয়ে ভাজবো। তো যাই হোক শাকটা কেটে নিই। দেখো বন্ধুরা, যে বোনের বাড়ি গেছিলাম, যে শাড়িটা পরে এসে তো শাড়িটা কেচে দিয়েছি, তারপরে রিবাই দিয়েছি মা। তো দেখো ঘরে ইস্ত্রি করছি, এই পাড়গুলো আগে করে দিচ্ছি। পাড়গুলো পুরো জড়িয়ে গেছে দেখো, মানে জড়ির শাড়ি তো, পাড়টা পুরো জড়ো জড়ো হয়ে গেছে কাচার পরে। পাড়গুলো আগে ইস্ত্রি করে নিই, তারপরে পুরো শাড়িটা করবো।
পাড়গুলো হাতে করে করে টেনে দিতে হবে। কতটা পর্যন্ত সব এগুলো হয়ে গেছে, এগুলো বাকি আছে করে নিই। চলো পুরো শাড়িটা ইস্ত্রি করে নিই। তো দেখো বন্ধুরা, পাড়গুলো তো ইস্ত্রি করা হয়ে গেছিলো, তারপরে পুরো মেঝেটা করে নিলাম। তো এবার হয়ে গেল শাড়িটা ইস্ত্রি করা। কত আর বাইরে দেবো বলো, নিজে যখন একটু পারি করে নিই ঘরে। বৌমা করে দেয়, আজকে আমিই করলাম। আর যে যখন সময় পাই সে তখন ইস্ত্রি করি। করে দিলাম সুইচটা, দেখো হয়ে গেল। চলো রাখি।